জগৎ গুরু, জয় জগৎ গুরু, জয় জগৎ গুরু, जय जगत गुरु জয় জগৎ গুরু, जय जगत জয় गुरु জগৎ গুরু। जय जगत गुरु अब हर एक coming. हाँ रसिया रसिया Russia, मायापुर Mayapur. मायापुर Now you going now तारापीठ Tarapur. জয় জগৎ গুরু, জয় জগৎ গুরু। হরে কৃষ্ণ। हरे জয় জগৎ গুরু, जय जगत জয় জগৎ গুরু, জয় জগৎ গুরু, जय जगत জয় জগৎ গুরু। আশ্রমের দীক্ষিত मायापुर ইসকনে। তো আপনার গলায় দেখছি তুলসীর মালা, হাতে দেখছি জবা ফুলের মালা। তো আপনি ইসকনের অনুমতি নিয়েছেন? কারণ ইসকন বা অনেক বৈষ্ণব সম্প্রদায়ের মতে কালী, তারা, শিব, দুর্গা এরা সব হলো কৃষ্ণর দাসদাসী। তো আপনি এইভাবে যে এদের মালা বিক্রি করে সংসার চালাচ্ছেন, এতে বৈষ্ণব সেবা অপরাধ হচ্ছে না? না এটা কর্ম কর্ম, কিন্তু ওরা তো বলে কৃষ্ণের কর্ম করছে, তো আপনি তারা মায়ের কর্ম। কর্ম করছি তারা মাসে কৃষ্ণ তারা আমার কৃষ্ণ সেবা যে করে, কৃষ্ণ সেই তারা মা, তাই তো? তারা সেবা করা হবে, আর তারা মায়ের খুশি হবে। আর তারা মায়ের সেবা করলে আপনি তখন তারা মায়ের সেবা করছেন, সেবা করতে যেটা একটা সেবা। এটাও সেবা। এটা একটা সেবা। তো এতে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হতে পারেন তো? কারণ এটা বিরাচারী সাধনার ক্ষেত্র, তুমি তো নিরামিষ খাও, আর তারা মায়ের এখানে মদ্য, মাংস, মৎস্য ইত্যাদি দিয়ে মায়ের ভোগ হয়। তো এই সমস্ত ভক্তরা যারা তোমার কাছ থেকে মালা কিনছে, তাদের আমিষ খাওয়ার নিঃশ্বাস প্রশ্বাস তোমার শরীরে যাচ্ছে, তাদের স্পর্শও যাচ্ছে কখনো কখনো। তা এই পয়সা উপার্জন করে তুমি গিয়ে ভগবান কৃষ্ণের সেবা লাগাচ্ছ তোমার বাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি হয়তো তোমাকে ক্ষমা করবেন, কারণ গীতায় তিনি আমিষ বা নিরামিষ শব্দ দুটো উচ্চারণই করেননি। কিন্তু তাতে তোমার গুরুদেব বা বৈষ্ণব সমাজ তোমাকে মেনে নেবে তো? আর যদি এটা ওরা মেনে নেয়, তাহলে বুঝতে হবে যে তোমাদের সমাজের এটাই বিধান যে ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য আমিষাহারীদের অর্থগ্রহণে দোষ নাই, কিন্তু আমিষাহারীদের সঙ্গে ভোজনে দোষ, তাই তো? যার মানে এটাই দাঁড়াচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ নয়, অর্থই হলো তাহলে এই বাস্তব জগতের শ্রেষ্ঠতম ভগবান। কারণ আমিষাহারীদের ভোজনে তোমাদের কৃষ্ণ সেবা চলবে না, অপরাধ হবে। আর আমিষাহারীদের কাছ থেকে অর্থ নিয়ে সেই অর্থে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তোমাদের শাস্ত্রবিহিত। আসলে কি জানো, শাস্ত্রে এটাই আছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর বললাম এই কারণে, নিজ সম্প্রদায়ের সংগঠন বাড়ানোর ও অর্থ সংগ্রহের জন্য অত্যন্ত সুকৌশলে ও গোপনে এরা পরবর্তী প্রজন্মকে একমাত্র কৃষ্ণ ছাড়া ভারতীয় বেদান্তের অন্য শাখা প্রশাখার সমস্ত দেবদেবীর বিষয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো শুরু করেছে। আসল সারসত্য হল, ভারতীয় বেদান্তরূপ বটবৃক্ষের শাখা প্রশাখা স্বরূপ বিভিন্ন ধর্ম সম্প্রদায় যদি তাদের শিষ্য ভক্তদের অন্য দেবদেবীর প্রতি শ্রদ্ধাবান হওয়া শেখাতো, তাহলে বৈদিক ধর্মের সুনামিতে অন্য বিদেশি ধর্মগুলো আজ ভারতবর্ষ কেন সারা বিশ্ব হতে লুপ্ত হয়ে যেত। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।